স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি LIC হাই কোয়ালিটি এডিটিং করা হয়েছে। প্রফেশনাল ভিডিও এডিটিং শিখতে আমার চ্যানেল আপনাকে সাহায্য করতে পারে। এরকম নতুন নতুন ভিডিও এডিটিং শিখতে আমার চ্যানেলের সাথেই থাকুন। ওয়েলকাম ব্যাক। শোতে আমি ক্যাপকাট অ্যাপসটি আপলোড করলাম, তারপর নিউ প্লাস আইকনে ক্লিক করে যে ভিডিওটি আমি এডিটিং করতে চাই LIC ইন ক্যাপকাট হাই কোয়ালিটি সিসি কিভাবে এডিটিং করবেন সেই ভিডিওটি আপনি সিলেক্ট করে নেবেন। তারপর এরকম একটি ইন্টারফেস আসবে, আপনি দেখতেই পাচ্ছেন ক্যাপকাট অ্যাপ দিয়ে হাই কোয়ালিটি সিসি ভিডিও এডিটিং করলে হাই কোয়ালিটি গর্জিয়াস লুক চলে আসবে আপনার ভিডিও ইফেক্ট ভিডিও ইফেক্ট। তারপর শার্পেন লিখে সার্চ দেন, প্রথমে যেটা আসবে আপনি ওটাকে সিলেক্ট করে দিবেন। তারপর যে প্রথমে যে প্রিসেটটা আসবে আপনি সেই প্রিসেট এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিবেন। এরকম ইন্টারফেস আসবে, দেখতে পাবেন। তারপর আপনি টেনে ধরে পুরো ভিডিওতে অ্যাপ্লাই করে দিবেন। তারপর আপনি এখান থেকে ব্যাক করবেন এবং অ্যাডজাস্ট অপশনে ক্লিক করবেন। অ্যাডজাস্ট অপশনে ক্লিক করে আপনি কাস্টমাইজ করে দিবেন। ব্লার অপশন আপনি 0 করে দিবেন। তারপরে শার্পেন আপনি 30 থেকে 35 করে দিতে পারবেন অথবা 40 এর মধ্যে রাখতে পারবেন, তো সাইজ ঠিক থাকবে। তারপর রেঞ্জ যে অপশনটি আছে রেঞ্জ অপশনে থাকবে। তারপর ফিল্টার যে অপশনটি আছে ফিল্টার অপশনটি আপনারা 0 করে দিবেন। দেন আপনারা সেম প্রিসেটটি আবার এখান থেকে ডুপ্লিকেট করে নেবেন। ডুপ্লিকেট করে নেওয়ার পরে এখানে আরো একটি প্রিসেট এখানে যুক্ত হয়ে যাবে, আপনারা দেখতেই পাচ্ছেন। তারপর এখান থেকে অ্যাডজাস্ট অপশনে ক্লিক করবেন। অ্যাডজাস্ট অপশনে ক্লিক করে এখান থেকে আপনারা ব্লার অপশনটি 0 থাকবে। তারপর শার্পেন আপনি 10 করে দিবেন। সাইজ অপশনটি আপনি 10 করে দিবেন। এতটুকু রাখলেই চলবে। তারপর এখান থেকে ব্যাক করবেন টিকমার্ক দিয়ে। টিকমার্ক দিয়ে ব্যাক করার পরে আপনারা আবার এখান থেকে ভিডিও পেটে এখানে ক্লিক করবেন। এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। তারপর রাইট সাইডে এখানে আপনি এই প্রিসেটটির উপরে ক্লিক করবেন, এরকম দেখাবে। স্পিড অপশনটি 15 করে দিবেন। তারপর ইন্টেন্সিটি যে অপশনটি আছে এটাও 15 করে দিবেন প্রিয় ভাই বন্ধুরা। তারপর নিচের যে অপশনটি আছে এই অপশনটি আপনারা 25 করে দিবেন। টেনে সম্পূর্ণ ভিডিওটিতে অ্যাপ্লাই করে দেব। তারপর এখান থেকে আমরা ব্যাক করব, ওভারলেতে ক্লিক করব। তারপরে ডবলেতে ক্লিক করব, পিকচার্স বা ফটোস সেখানে ক্লিক করব। তারপর এখান থেকে ব্ল্যাক একটি স্ক্রিন নিয়ে নেব। তারপর টেনে এই স্ক্রিনটি পুরো ভিডিও ফুল করে দেব। পুরো ভিডিওটি টেনে ফুল করা দেওয়া হয়ে গেলে নিচে থেকে স্প্লিট অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে সফট অপশন যে আছে রাইট সাইড স্ক্রল করে সফট অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে 45 রেখে দেবো। তারপর এখান থেকে টিক মার্ক করে দেবো। এখান থেকে ব্যাক করার পরে আবার এখান থেকে অ্যাড ওভারলি অপশন যে আছে অ্যাড ওভারলিতে ক্লিক করার পরে ফটোস এখানে ক্লিক করবো। তারপর এইচডি গুলো যে পিকচারটি আছে এই পিকচারটি এখান থেকে আমরা সিলেক্ট করে নেবো, পুরো ভিডিও টেনে সমান করে দেবো। স্প্লিট অপশনে ক্লিক করবো। স্প্লিট অপশনে ক্লিক করার পরে এখান থেকে রাইট সাইড স্ক্রল করে স্লাইড অপশন যে আছে স্লাইড অপশনে ক্লিক করে দিয়ে এখান থেকে আমরা টিক মার্ক করে দেবো। তারপর এখান থেকে আমরা আবার ফিল্টার অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে লাইভ যে অপশনটি আছে লাইভ অপশনে ক্লিক করা দেওয়ার পর নিচের দিকে এখানে নিটি অপশন যে আছে এখানে এই অপশনে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে আমরা 20, 21 বা 25 এর মধ্যে রেখে দেবো। এই প্রিসেটটি আমরা ফুল ভিডিও অ্যাপ্লাই করে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ফুল ভিডিও অ্যাপ্লাই করে দিলাম। অ্যাডজাস্ট অপশনে ক্লিক করবেন। অ্যাডজাস্ট অপশনে ক্লিক করার পরে এখান থেকে রাইট সাইডে স্ক্রল করে আপনি এখান থেকে গ্রাফস অপশনে ক্লিক করবেন। হোয়াইট যে আইকনটি আছে হোয়াইট আইকনটি একটু টেনে বাঁকা করে দিবেন উপরের দিকে। উপরের থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন। তারপর যে প্রিসেটটি আমরা অ্যাডজাস্ট করে নিলাম এই প্রিসেটটি পুরো ভিডিওটিতে এনে আমরা সমান করে দেবো এবং অ্যাপ্লাই করে দেবো পুরো ভিডিওটিতে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু অ্যাপ্লাই করে দিলাম অলরেডি। একটু ব্যাক করে এখান থেকে ফিল্টার অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে নাইট যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন অথবা আপনি এখান থেকে সার্চ দিতে পারবেন অরেঞ্জ ব্লু। অরেঞ্জ ব্লু অপশনে ক্লিক করে আপনি এখান থেকে অরেঞ্জ ব্লু অপশনটি সিলেক্ট করে দিবেন। অরেঞ্জ ব্লু অপশনটি কাস্টমাইজ করে আপনি এখান থেকে 40 রেখে দিবেন। 40 রেখে দিয়ে তারপর এখান থেকে টিক মার্ক করে দিবেন প্রিয় ভাই বন্ধুরা। তারপর এই প্রিসেটটি আপনারা টেনে পুরো ভিডিওতে অ্যাপ্লাই করে দিবেন। ক্যাপকাট 4K এডিটিং কমপ্লিট ভিডিওটি দেখ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন।